স্টুডেন্টস, আজ আবার চলে এসেছি নতুন এক বিষয় নিয়ে। আজকের ক্লাসে আমি আলোচনা করব ভাদিগণীয় পরস্মৈপরী ধাতু দৃশ সম্পর্কে। দৃশ ধাতুর অর্থ হলো দেখা। তাহলে স্টুডেন্টস শুরু করা যাক। দৃশ ধাতু, যার অর্থ হলো দেখা। প্রথমে আমরা আলোচনা করব লট লকার সম্পর্কে, যার অর্থ হচ্ছে বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স। বচন, পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। একবচন, দ্বিবচন, বহুবচন, তাই না? প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, সে তাহারা রাম শ্যাম এরা কিন্তু প্রথম পুরুষ, তাই না? তাহলে দৃশ ধাতুর রূপটা দেখে নেব লট লকারে। পশ্যতি, পশ্যতঃ, পশ্যন্তি, পশ্যসি, পশ্যথঃ, পশ্যথ, পশ্যামি, পশ্যাবহ, পশ্যামহ। দেখো, পশ্যতি, পশ্যতঃ, পশ্যন্তি, পশ্যসি, পশ্যতঃ, পশ্যথ, পশ্যামি, পশ্যাবহ, পশ্যামহ, তাই না? এখানে দেখো, যদি বলা হয় আমি দেখছি, তখন কি হয়ে যাবে? এখানে অহম পশ্যামি, মানে আমি দেখছি। যদি বলা হয় আবাম পশ্যাবহ, মানে আমরা দুজন দেখছি। যদি বলা হয় বয়ম পশ্যামহ, মানে আমরা সকলে দেখছি। বহুবচনে প্রয়োগ হয়েছে। এখানে দেখো, সা পশ্যতি, সে দেখছে, তৌ পশ্যতঃ, তারা দুজন দেখছে, তে হে পশ্যন্তি, তারা সকলে দেখছে, তাই না? তম পশ্যসি, তুমি দেখছো, তাই না? এরকম ভাবে কিন্তু এই রূপটা প্রয়োগ হয়। এখানে দেখো, পরীক্ষাতে কিন্তু কিরকম পড়ে, পরীক্ষাতে তোমাকে বলে দেবে যে দৃশ ধাতুর লট লকারের প্রথম পুরুষের বহুবচন কি হয়, তখন এই অ্যান্সারটা হয়ে যাবে, পশ্যান্তি রূপটা হয়। যদি বলা হয় দৃশ ধাতুর লট লকারের উত্তম পুরুষের একবচন, তখন কি হয়ে যাবে? পশ্যামি, এই রূপটা হয়ে যাবে। আবার অনুবাদের ক্ষেত্রে কিন্তু এই ধাতুরূপ খুব কাজে আসে, তাই না? একবার দেখে নাও, খুব সোজা, কিন্তু পরীক্ষায় কিন্তু এসেই থাকে, খুব গুরুত্বপূর্ণ। কোথাও কোনো অসুবিধা আছে? এরপর আমরা পরের লকারে চলে যাব, তাই না? লোট লকার। লোট লকারের অর্থ হলো আদেশ বা অনুজ্ঞা অর্থে বা আজ্ঞাবাচক অর্থে, তাই না?
তাহলে লোট লকারটা আমরা এবার দেখে নেব। দেখো পশ্যতু, পশ্যতাম, পশ্যন্তু, পশ্য, পশ্যতম, পশ্যত, পশ্যামি, পশ্যাব, পশ্যাম। এখানে কিন্তু কোথাও বিসর্গ হবে না। লট লকারের ক্ষেত্রে আমরা বিসর্গ দেখতে পেয়েছি, হসন্ত দেখতে পেয়েছি, এখানে হসন্ত কিন্তু রয়েছে, কিন্তু বিসর্গ কোথাও হবে না। ঠিক আছে, এটা হচ্ছে লোট লকার। পশ্যতু, পশ্যতাম, পশ্যন্তু, পশ্য, পশ্যতাম, পশ্যত, পশ্যানি, পশ্যাব, পশ্যাম, আজ্ঞাবাচক অর্থে বা অনুজ্ঞা অর্থে। তাহলে স্টুডেন্টস এটা দেখে নাও। পরবর্তী লকারটা দেখো, লং লকার। লং লকারের অর্থ হলো অতীতকাল, পাস্ট টেন্স অর্থে। তাহলে দেখো লং লকারে দৃশ ধাতুর রূপটি এরকম হয়, অপশ্যত, অপশ্যতাম, অপশ্যন, অপশ্য, অপশ্যতম, অপশ্যত, অপশ্যাম, অপশ্যাব, অপশ্যাম, অপশ্যত, অপশ্যতাম, অপশ্যাম, অপশ্য, অপশ্যতম, অপশ্যত, অপশ্যাম, অপশ্যাব, অপশ্যাম। তাই না? যদি বলা হয় অহং অপশ্যম, মানে আমি দেখেছিলাম, তাই না? স অপশ্যত, সে দেখেছিল, তাই না? বালক আহা অপশ্যম, বালকগুলি দেখেছিল, অতীতকাল অর্থে। ঠিক আছে, পাস্ট টেন্স অর্থে। দেখো যদি পরীক্ষায় পড়ে যায় যে দৃশ ধাতুর লং লকারের মধ্যম পুরুষ একবচন কি হয়, তখন উত্তর কি হয়ে যাবে? অপশ্য। যদি বলা হয় দ্বিবচন তখন কি হয়ে যাবে? অপশ্যতাম। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখে নাও। এরপর আমরা পরের লকারে চলে যাব, বিধিলিঙ্গ। বিধিলিঙ্গ লকারের অর্থ হলো উচিত অর্থে, এটা করা উচিত, এটা করা উচিত না, এই অর্থে। তাহলে বিধিলিঙ্গ লকারে দৃশ ধাতুর রূপটা কেমন হবে দেখে নাও। পশ্যেত, পশ্যতাম, পশ্যিয়ুঃ, পশ্যেহে, পশ্যতাম, পশ্যত, পশ্যেয়ং, পশ্যেব,
पश्येम, पश्यत पश्यताम पश्येयुः, पश्येहे पश्यताम पश्येत, पश्येयम पश्येव पश्येम। এটা হচ্ছে বিভিন্ন লকারের রূপটা। ঠিক আছে, এখানে দেখো দুটো জায়গায় বিসর্গ হয়েছে, মধ্যম পুরুষের একবচনে আর প্রথম পুরুষের বহুবচনে। ঠিক আছে, পরের লকারটা দেখো, লিট লকার। লিট লকারের অর্থ হলো ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স অর্থে। তাহলে লিট লকারে দৃশ ধাতুর রূপগুলি দেখো, द्रक्ष्यति, द्रक्ष्यतः, द्रक्ष्यन्ति, द्रक्ष्यसि, द्रक्ष्यथः, द्रक्ष्यथ, द्रक्ष्यामि, द्रक्ष्यावः, द्रक्ष्यामः। द्रक्ष्यति, द्रक्ष्यतः, द्रक्ष्यन्ति, द्रक्ष्यसि, द्रक्ष्यथ, द्रक्ष्यथ, द्रक्ष्यामि, द्रक्ष्यावः, द्रक्ष्यामः। ঠিক আছে, সদ্রক্ষ্যতি মানে কি, সে দেখবে, তম দ্রক্ষ্যসি তুমি দেখবে। ঠিক আছে, বালকাহ দ্রক্ষ্যন্তি মানে বালকগুলি দেখবে, ভবিষ্যৎকাল অর্থে। তাহলে দেখো, আজকের ক্লাসে আমরা যে আলোচনা করলাম দৃশ ধাতু সম্পর্কে, প্রত্যেকটা রূপ কিন্তু আমরা একদম বিশ্লেষণ পূর্বক জেনে ফেলেছি। তোমাদের কাজ কি হবে, তোমরা মন দিয়ে এই ক্লাসটা দেখবে এবং তোমাদের যে পাঠ্য পুস্তক রয়েছে, ব্যাকরণ বই রয়েছে, সেখানে কি করবে, পড়বে বারবার ধরে, এমনকি খাতায় লিখে প্র্যাকটিস করবে। বুঝতে পেরেছো? আমার ক্লাসের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তাহলে স্টুডেন্টস, আজকের মতো এইখানেই, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।